করে ভোটটা হয়েছে, এটাই রাজ্যে হওয়ার দরকার ছিল। এসএসসি দেখলেন, ওবিসি দেখলেন, খুব তাড়াতাড়ি দেখতে পাবেন এই মাসের মধ্যে। এটা আমি আগেও বলেছিলাম। প্রাইমারিতে কতগুলো চাকরি বাতিল হচ্ছে, প্রাইমারিতে বাতিল হওয়ার একদম দোরগোড়ায় আছে। 65,000 প্লাস চাকরি বাতিল হতে চলেছে প্রাইমারিতে। কার সাথে যে কার সেটিং নেই এটা আমি বলতে পারবো না। এটা আমি আজকে এই ভোটটা হয়ে যাওয়ার পর আমি পুরোপুরি কনফিউজড। সবার সাথে সবার সেটিং রয়েছে। এখন সিবিআই তদন্ত দেওয়া হচ্ছে, সিবিআই কি আদৌ তদন্ত সঠিকভাবে করছে? আজকে আমার এই প্রশ্নটা আপনার কাছে থাকলো। দেখুন, এখানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে চাকরি যারা পাচ্ছে প্রত্যেকটা চাকরিতেই আমরা দেখছি যে সেখানে দুর্নীতি একদম ভরে ভরে রয়েছে। কিন্তু এই যে ওবিসি সার্টিফিকেট, এই যে রায়টা বেরিয়েছে, আমি কিন্তু অত্যন্ত আমি একটা জায়গায় এই রায়টার সঙ্গে সহমত পোষণ করতে পারছি না। যদিও মহামান্য বিচারপতিরা এই রায় দিয়েছেন, চাকরি ক্ষেত্রে তুমি বলে দিলে যে সেই জায়গাটায় কোনো রকম হিট করা যাবে না, তাহলে যারা এনশিওরিং জব, মানে আমি বলতে চাইছি যে যারা ওই সার্টিফিকেটটা দিয়ে পরবর্তী ক্ষেত্রে চাকরির অ্যাপ্লাই করতো, তাদের ক্ষেত্রে পুরো জায়গাটা নষ্ট হয়ে গেল। যার জন্য হাইকোর্টকেও বলতে বাধ্য হয়েছে। হাইকোর্টে যে মামলা হয়েছে তাতে হাইকোর্ট বলেছে যে চাকরি প্রক্রিয়া সমস্ত স্থগিত থাকবে যতক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্ট বলেছে। দেখুন, এখন ব্যাপার হচ্ছে যে যেহেতু এটা বিচারাধীন বিষয়, আমার মনে হয় না যে চাকরি প্রক্রিয়া পুরোপুরি বন্ধ হবে। এরকম হতে পারে যে পরীক্ষা হয়তো হবে এবং রিক্রুটমেন্টের ব্যাপারটা ওবিসি ছাড়া। অনেক সময় কি হয়, আমরা হাইকোর্টে দেখেছি অন্যান্য রায়ের ক্ষেত্রে, যে ধরুন কেউ একজন চ্যালেঞ্জ করলো, হাইকোর্টের এরকম কিন্তু অনেক রায় আছে যে মানে ধরুন পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর হাইকোর্ট বলল যে ঠিক আছে, যখন এই ব্যক্তি চ্যালেঞ্জ করেছে এই সিটটা ফাঁকা রেখে বাকিগুলো তুমি ফিল আপ করো। এই জিনিসটা আমার মনে হয় হতে পারে। আর রাজ্যের যা অবস্থা, সরকারি চাকরি নিয়ে যা ছেলেখেলা চলেছে, এসএসসি নিয়ে বিশেষ করে যা ছেলেখেলা চলেছে, এবং সুপ্রিম কোর্টের বিচারপতি যেভাবে বলেছেন যে সরকারি চাকরির মান, মানুষের একটা আকাঙ্ক্ষা থাকে, মানুষের মনের একটা ইচ্ছা থাকে যে সরকারি চাকরি, সেই মান যখন এত নিচে নেমে গেছে এবং সেখানে যখন পয়সা দিয়ে চাকরি হচ্ছে, সুতরাং সেই রাজ্যে সরকারি চাকরি মানে মানুষ যে সত্যিকারের পেতে চায়, এটা তো এখন অনেক, মানে আমার কাছেও অন্তত সন্দেহের বিষয় মনে হচ্ছে। চাকরি হবে না এই কথাটা আমি বলতে পারি না, করবে না করবে সেটা তাদের চিন্তার বিষয় নয়। তাদের চিন্তার বিষয় একমাত্র ভোট। সেই ভোটে তারা বিভিন্ন রকম কৌশলগত জায়গা দেখিয়ে তারা অলরেডি জিতে বসে আছে। 29টা সিট আজকে রাজ্য সরকারের দখলে। সুতরাং রাজ্য সরকারের এখন ইচ্ছা একটাই, যে কিভাবে আমি শুধু থাকতে পারবো এবং দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে কিভাবে আমি চলতে পারবো। বেহাল অবস্থা তো অবশ্যই হবে। বেহাল অবস্থা কি, যেরকম রাজপথে অনেকে বসে আছে এসএসসি বা এই প্রাইমারির ছেলেমেয়েগুলো, আজকে যারা চাকরি পাবে না, বা ওবিসি যারা এনশিওরিং ক্যান্ডিডেট, যাদের চাকরি ধরে নিন চাকরিও পরবর্তীকালে যদি বাতিল হয় হাইকোর্টের রায়ের ওপরে গিয়ে, মানে সুপ্রিম কোর্ট যদি বাতিল করে দেয়, তাহলে রাজ্যের কি অবস্থা হবে। আর অত বছর চলবে বলে আমার মনে হয় না, কারণ এগুলো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ইস্যু। এই সমস্ত ইস্যুতে খুব তাড়াতাড়ি হয়তো সুপ্রিম কোর্ট মীমাংসা করবে বলে আমার ধারণা, কারণ এগুলো তো অনেক বার্নিং ইস্যু, মানুষের কেরিয়ার জড়িয়ে রয়েছে। কারণ ক্যালকাটা হাইকোর্ট যে মন্তব্য করেছে অবসরকালীন বেঞ্চে, যে ওর ওপরে ঝুলছে, মানে যে সুপ্রিম কোর্টে যে অ্যাপিল হয়েছে তার ওপরে পুরো ঝুলে আছে নতুন চাকরির ক্ষেত্রে। সুতরাং এই যদি পরিস্থিতি হয়, তাহলে সত্যিকারের তো গভর্নমেন্ট নোটিফিকেশান থাকলেও, চাকরিতে বসলেও রেজাল্ট হয়তো বেরোনোর ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি হবে, একটা সরকারি কাজে প্রতিবন্ধকতা তৈরি হবে। সেই দিক থেকে বিচার করলে আমার মনে হয় অনেক ভিড়ের মাঝেও সুপ্রিম কোর্ট এই এসএসসি মামলা, ওবিসি এইগুলোকে হয়তো খুব তাড়াতাড়ি রায়দান করবে। দেখুন, প্রতিটা মামলারই কিছুটা সময় লাগে, একদম তাড়াতাড়ি তো হবে না। হয়তো মাস 6 বা এই বছরটার মধ্যে যদি হয়, আমি মনে করব যে সেটাই হয়তো খুব তাড়াতাড়ি হতে পারে। এই জন্যই সমস্ত বুথ ফেরত সমীক্ষাকে ভুল প্রমাণিত করে তারা রাজ্য সরকার, আমি একটা জিনিস মনে করি যে রাজ্য সরকারের কি অভিসন্ধি, রাজ্য সরকার কি রাজ্যের মানুষের জন্য একটা সরকার, ভারতবর্ষের যে কোনো একটা রাজ্যের সরকার, তার তো ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ। গণতন্ত্র মানে হচ্ছে জনগণের ভোট নিয়ে একটা মানুষ গণতন্ত্রে আসে। তাহলে একটা রাজ্য সরকার, তুমি জনগণের ভোট নিয়ে তুমি এসেছো, সেখানে জনগণের জন্য তুমি কিছুই করছো না, এবং যেখানে গিয়ে একটার পর একটা হাইকোর্ট থেকে অর্ডার হচ্ছে, পরবর্তীকালে সুপ্রিম কোর্টে গিয়ে দেখা যাচ্ছে একটার পর একটা চাকরি বাতিল। এবং আপনাকে আমি আর একটা কথাও বলে দিচ্ছি, এসএসসি দেখলেন, ওবিসি দেখলেন, খুব তাড়াতাড়ি দেখতে পাবেন এই মাসের মধ্যে, এটা আমি আগেও বলেছিলাম,
প্রাইমারিতে কতগুলো চাকরি বাতিল হচ্ছে, প্রাইমারিতে বাতিল হওয়ার একদম দোরগোড়ায় আছে। আমরা যারা হিয়ারিং করেছি কিছু মামলায় এবং আমার কলিগসরা দাদারা করেছেন, সিনিয়ররা করেছেন, আমি বলছি সেখানে হয়তো লাস্ট কিছু কাগজপত্র বা লাস্ট কিছু এভিডেন্সের জন্য ফাইনাল অর্ডারটা বেরোয়নি। 65,000 প্লাস চাকরি বাতিল হতে চলেছে প্রাইমারিতে এই মাসের মধ্যেই। আমি যতটুকু আমার কাছে খবর আছে এই মামলার শেষ হিয়ারিংটা এই মাসের মধ্যেই হবে। এই 10 তারিখ তো কোর্ট খুললো, এরপরে হয়তো আমরা দেখতে পাবো এই মাসের মধ্যেই হিয়ারিং হয়ে অর্ডার হওয়ার। টোটাল প্রাইমারিতে যে আপনার হচ্ছে যে স্ক্যাম হয়েছে এবং বিভিন্ন সময় সেই স্ক্যামটা যে ধরা পড়েছে, সেই টোটাল প্রাইমারি বোর্ডে 14-র পরে যে প্রাইমারি হয়েছে, টোটাল স্ক্যাম কতটা হয়েছে সেটা হাইকোর্টের কাছে পুরোপুরি পরিষ্কার। তবে বেশিরভাগটাই 2014 সালের ওপরেই, এবং এইটাতে আমার ধারণা যে এই অর্ডারটা খুব তাড়াতাড়ি আসবে এবং আসলে এটাও একটা বিশাল বড় খবর হবে। তার কারণ হচ্ছে যে বহু চাকরি, যারা প্রাইমারি চাকরি আজকে অন্যায়ভাবে পেয়েছেন, তাদের চাকরি কিন্তু বাতিল হতে চলেছে। কারণ আমরা সেটা আঁচ পেয়েছি বলবো না, এরকম মন্তব্য বিচারপতি অলরেডি করেছেন। যিনি এই মামলা দেখছেন তিনি অলরেডি সিটে বসে করেছেন। কারণ আমরা যারা মামলাগুলো করেছি এবং আমার কলিগসরা দাদারা বা সিনিয়ররা, তারাও বুঝে গেছি যে সেখানে কত পরিমাণ চিটিংবাজি হয়েছে, হাইকোর্ট কিন্তু সেটা ধরে নিয়েছে। আর এর থেকে বেশি কিছু বলার নেই। যখন রায়টা বেরোবে তখন আপনারা সবাই চোখের সামনে দেখতে পাবেন। দাদা, স্কুল সার্ভিস